সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি প্রত্যেক সপ্তাহের পত্রিকা পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন। তো পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 9 জুন 2023। প্রথমেই দেখতে পাচ্ছেন ঢাকা ইলেকট্রনিক্স সাপ্লাই কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 122 জন লোক নেওয়া হবে। সার্কুলারটি প্রকাশিত তারিখ 5/6/2023। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 75 জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ 5/6/2023। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 141 জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ 6/6/2023। এই পুরো সপ্তাহের পত্রিকাটির মধ্যে যদি আপনার যেই সার্কুলারটি ভালো লাগবে, আপনি যদি আবেদন করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। আর এছাড়াও এই প্রত্যেকগুলো সার্কুলারের পুরো ভিডিওর লিঙ্ক যদি আপনি দেখতে চান, ডিসক্রিপশনে চলে যাবেন। ডিসক্রিপশনে গেলেই কিন্তু আপনি প্রত্যেকটা সার্কুলারের পুরো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 40 জন। কর কমিশনারের কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 39 জন। জেনারেল কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 19 জন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 13 জন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 46 জন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 13 জন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 5 জন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 58 জন। পৌরসভা কার্যালয় কেতলাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 7 জন। গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 30 জন। বাংলাদেশ চায়না পাওয়ার থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 5 জন। মিনিস্টার হাইটেক পার্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 20 জন। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 9 জন। জেলা প্রশাসক মাদারীপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 10 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 16 জন। জেলা প্রশাসক শেরপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 9 জন। সিটিজেন্স ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 2 জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 6 জন। বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মসূচি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ ফরিদপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 8 জন। সাংস্কৃতিক কেন্দ্র কল্যাণ ট্রাস্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 7 জন। হামদর্দ ল্যাবরেটরিজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 2 জন। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। নোভো ওয়ার্ল্ড লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 15 জন। নাদিয়া ফার্নিচার লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 15 জন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ 3টি সার্কুলার, যেগুলো চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 1, ঢাকা ইলেকট্রনিক্স সাপ্লাই কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 122 জন। 2, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 75 জন। সর্বশেষ 3, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 141 জন। তো আশা করি এই সপ্তাহের পুরো সার্কুলারগুলো বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।